সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা, সবাইকে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করছি। মূলত আজকে একটা নতুন অ্যাম্প্লিফায়ার নিয়ে তৈরি হয়ে গেছে, পুরো রেডি, স্টেপ বাই স্টেপ দীপঙ্কর দা যেমন বলে তেমন বলছে। প্রথমত আসি এই ক্যাবিনেটটা নিয়ে। এই ক্যাবিনেটটা হচ্ছে একটা মার্কেটের ক্যাবিনেট, মানে কি বলবো আর, মানে আমাদের চাকরি থেকেই কেনা। কেন কেনা সেটাও বলছি, কিন্তু একদমই ভালো লুকিং না। এই ফুটো ফাটা, এই এই যত রকম ভলিউম, এইসব এগুলো ভলিউম, এগুলো কি ডিসেন্ট আসছে, এগুলো কি দেখতে। এমনকি আমি এই কালো রঙের নাট বল্টু পাচ্ছি না। লাস্টে সাদা খুব কোয়ালিটি লাগিয়েছি, একে আবার রং করে দেবো। কেন লাগাতে পারছি না সেটা প্র্যাকটিক্যালি আপনারা ভাববেন যে এই স্ক্রু আবার পাওয়া যাচ্ছে না। আর তাছাড়া সাধারণত আমি এই ধরনের বার গ্রাফ ডিসপ্লে লাগাই না। লাগালে এখানে পুরো স্মোক কালারের প্লেট থাকবে, তার ভেতরে থাকবে, এবং সেটাও ইম্পোর্টেড। এটা লোকাল দিল্লিওয়ালা। এই যে কিটটা দেখছেন, গছিয়েছে আর কি, চাঁদনিওয়ালা গছিয়েছে ক্যাবিনেটের সঙ্গে। কেন আমাকে এই ক্যাবিনেট কিনতে হলো, মানে ওনাকে কিনতে হলো, আসলে আমি কিনি উনি কিনি, উনি কিনে একই ব্যাপার। অ্যাকচুয়ালি উনি হচ্ছেন একজন ইলেকট্রিক্যাল স্পেশালিস্ট, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো ওনার আবদার ছিল যে দিবঙ্গত দা, আমি হচ্ছে, আপনি অ্যাম্প্লিফায়ার বানাবেন আর আমি ট্রান্সফর্মার বানাবো। যদি আমার ট্রান্সফর্মার আপনার না পছন্দ হয়, তাহলে আপনি অবশ্যই আপনার ট্রান্সফর্মার দিয়ে বানাবেন, তবে আমি একবার বানিয়ে আপনাকে দেবো। এটা যে যার শখ থাকতেই পারে, কারণ উনি যথেষ্ট এডুকেটেড এবং ট্রান্সফর্মার সম্পর্কে খুবই ভালো জানেন। তখন ঘটনা হয়েছিল কি, আমাদের যে ক্যাবিনেটটি তার হাইট কিন্তু এর থেকে কম। এই যে হাইটটা দেখছেন, এই যে হাইট, এই হাইট, এই যে এই হাইটটা, এটা কম। এবার উনি বললেন যে আমার ট্রান্সফর্মার কিন্তু, তখন আমাদের স্টকে ছিল আমাদের ক্যাবিনেট। তো উনি যখন বললেন যে আমার ট্রান্সফর্মার কিন্তু হাইটের থেকে বড় হয়ে যাবে দিবঙ্কর বাবু, তখন আমি বললাম তাহলে আপনি এক কাজ করুন, মার্কেট থেকে একটা ক্যাবিনেট কিনে নিন, বাকি ট্রান্সফর্মারটা আপনি বানান, বাকি সব তো আমি বানাবো, সেটা নিয়ে কথা না। তা সেক্ষেত্রে মার্কেটের ফিনিশিং এর ক্যাবিনেট দেখুন, মাথা মুন্ডু কিচ্ছু নেই। অনেকে তো আবার কি করে, এই যে মাইক সকেট দুটো ছিল, দুটো লাগিয়েছি কিরকম ভেতর দিয়ে এই নাট গুলো লাগিয়েছি দেখুন। অনেকে তো নাট সামনেই লাগিয়ে দেয়। আর এইখানে যে অক্স সিলেক্টর সুইচ, ও তো আমার লাগিয়ে নিয়ে আমি ডিজিটালি করি। এইখানে তো কি করে, ওই এমনি নর্মাল টগল টগল সুইচ লাগিয়ে দেয়। তারপর এটা লাল, এটা হলুদ, এটা সবুজ, এটা নীল, মানে যাচ্ছে দা মার্কেটের, মানে দেখুন বন্ধুরা, যেমনি ভেতরে কোয়ালিটি ভালো হবে, তেমনি লুকিংও একটা বিশাল ম্যাটার করে। বিশাল বিশাল একটা ডাইনিং স্পেসে হোক, আপনার বাড়িতে একটা সৌন্দর্যের ব্যাপার। যেমন কিনা আমি এই প্যানেলটা লাগিয়েছি, অসাধারণ প্যানেল এবং খুব ভালো প্যানেল। তো এর নবগুলো আরো সুন্দর হতো মেটাল নব হলে, বা এই যে এই সাদা রংটা না থাকলে খুব ভালো লাগতো, মেটাল নব হলে খুব ভালো লাগতো। যাক গিয়ে, এটা তো আর কিছু করার নেই। আর এটা আমাদেরও ক্যাবিনেট না, আমাদের ক্যাবিনেট যথারীতি আপনারা আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন যে কি ধরনের রুচি আমার। তো এটা সম্পর্কে আসছি। ট্রান্সফর্মার সম্পর্কে তো বললাম, এবার ট্রান্সফর্মার সম্পর্কে, ট্রান্সফর্মার হাইট নিয়ে বললাম, এবার ট্রান্সফর্মার সম্পর্কে বলবো এবং সেটটা সম্পর্কেও বলবো। আরেকটা কথা এর মধ্যে বলে দিই বন্ধুদেরকে, যে বন্ধুরা এখানে কিন্তু কাস্টমাইজ তৈরি হয়। যখন যেরকম পারেন আপনারা, যখনই ভিডিও দেখলেন সঙ্গে সঙ্গে একটা ওই এটা কোনো, মানে ফোন করে দিলেন, এই যে অমুক ভিডিও দেখেছিলাম, এটা রেট কত। তো এইরকম এইখানে কোনো দাম বলা যায় না, তার কারণ একটাই, এইখানে পুরো কাস্টমাইজ তৈরি হয়। যেমন ইনি চেয়েছিলেন, ইনি প্রথমত মাইক্রোফোন চাননি, তারপর বললেন আমার মাইক্রোফোন উইথ রেকর্ডিং, কারাওকে ফ্যাসিলিটি রেকর্ডিং, মানে কেউ ট্র্যাকে গান মানে বাজনা বাজবে, তার সঙ্গে মাইক্রোফোন, তার সঙ্গে মাইক্রোফোন দিয়ে যিনি গান করবেন তিনি কর্ডলেসর দিয়েও গান করতে পারবেন, আবার কর্ড দিয়েও গান করতে পারবেন, সেটা যেন এই পেন ড্রাইভে রেকর্ডিং হয়। এটা একটা ফেসিলিটি গেল। এবার কেউ এটা নাও নিতে পারে, তার দাম আলাদা হবে। এর থেকে কম ওয়াটের নিতে পারে, তার থেকে দাম। বিশেষ করে এই যে ট্রান্সফর্মারটা দেখাচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে ট্রান্সফর্মারটা দেখাচ্ছি দেখুন,
আমি তুলতে পারছি না দু হাতে, দেখুন বন্ধুরা ট্রান্সফর্মারটা দেখুন। এই যে নিচের যে এই আপনার বাফার স্ট্যান্ডিং গুলো আছে, পুরো আপনার ব্রাশ, অরিজিনাল ব্রাশ লেদে গিয়ে তৈরি করতে হয়েছে। ট্রান্সফর্মার ওয়াইন্ডিং বা কোর, অসাধারণ কোর, অসাধারণ সিআরজিও। ওপরের এই যে ফিনিশিংটা, এটা তো উনি নাও করতে পারতেন, কিন্তু এইটা পুরো কপার প্লেট দিয়ে নিচ থেকে আরম্ভ করে পুরোটাই রাউন্ডিং করে, এতে কি হয় ফ্লাক্সটাকে ভালো ধরে রাখতে পারে, অর্থাৎ কিনা ম্যাগনেটিক ফিল্ডটা একদম ঠিকঠাক রাখতে পারে। বাজারে এই টাইপের ট্রান্সফর্মার আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাজারে কোনো দিনও পাবেন না, এবং খুব কম লোকই আছে যারা এই ধরনের ট্রান্সফর্মার বানিয়ে দিতে পারবে। যাক গিয়ে, নিজের বলে প্লাস উনি কাজ জানেন বলে দুটোর দিক দিয়েই ভালো করে বানিয়েছে। এই এই কোরের এই সাইজের এই ট্রান্সফর্মার বাজারে বলে দিত 10 অ্যাম্পিয়ার কি 12 অ্যাম্পিয়ার, কিন্তু এইটা অ্যাকচুয়ালি ওনাকে আমি বলেছিলাম, উনি বললেন যে আপনার রিকোয়ারমেন্ট কত। আমি তখন বলেছিলাম যে 24 হলেই চলবে আমার। আর যেটা আমরা অক্সিলারি অর্থাৎ কিনা বেস টিবিল ইত্যাদি ফ্যান ট্যানের জন্য 10 দিতে। তা উনি হয়তো মানে শুনতে ভুল করেছিলেন, এটা 24 ঠিক করেছেন, কিন্তু এটাকে কি করেছে 12 করেছে। তবে 10 আমি ব্যবহার করি এবং তাতে অনেক সুবিধা আছে, অনেক বেশি সুবিধা আছে। যা গিয়ে সে সব ব্যাপার নিয়ে আলোচনা অনেক ভিডিওতেই আমি করেছি। এইবার নিচে যে ইনপুট ট্যাপিং, কমন থেকে আরম্ভ করে একদম কমন 100, কমন 220, 230, 240, 250। এইবারে যদি আমি 230-এ দিই, তাহলে আমি এখানে সাধারণত 230-এ দিয়ে দিলে আমি কিন্তু এখানে 26 পেয়ে যাব। আবার যদি 220-তে দিই আরো বেশি পাবো। আবার যদি 250-এ দিই তাহলে আমি এখানে সাপ্লাইটা কম পাবো। কিন্তু আমি যদি 250-এ দিয়ে সাপ্লাই, মেন ভোল্টেজটাও কমবে, আর এই যে অক্সিলারি পাওয়ার সাপ্লাইটা যেটা ছোট 12 বলছি, সেটাও কিন্তু কমে যাবে, 12 আর থাকবে না। কিন্তু আমার 12 থেকেও তখন মেন সাপ্লাইটা যদি কমে যায়, তাতে কিন্তু আমার সাউন্ডের অসুবিধা হবে। মানে আমার যে কিট আমি যেটা ডিজাইন করেছি মিনিমাম 24 ভোল্ট হলে হবে, সেটা কিন্তু তখন 24-এর নিচেও, ধরুন 23 হয়ে গেল, খুব একটা কম বেশি হবে না। তো এবারে আসছি আপনাদের সার্কিট সম্পর্কে। সার্কিট সম্পর্কে আমি আর নতুন করে কি দেখাবো, তারপর ভোল্টেজ নিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, কি অসাধারণ মানে কিটটা, আমার নিজের কিট আমি নিজেই বলছি। কারণ কি, এ আমাকে বলাচ্ছে, কে বলাচ্ছে, আমার কাস্টমাররা বলাচ্ছে, বলছে সাধারণত আপনারা যেসব রেডিমেড কিট দিয়ে যারা অ্যাম্পলিফায়ার তৈরি করছেন, কোনোদিনও এই ফিনিশিং আসবে না, কোনোদিনও FR4 এই যে পিসিবি আসবে না। এই ধরনের জোবেল নেটওয়ার্ক, এই ধরনের রেজিস্ট্যান্স, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ট্রানজিস্টার, মেন পাওয়ার আউটপুট ট্রানজিস্টার দেখুন 2390, তার সঙ্গে আছে ডার্লিংটনে 1560। ঠিক আছে, এটা একটা পেয়ার গেল, এটা একটা পেয়ার গেল। আর এখানে কি আছে, এখানে টিআইপি 140, টিআইপি 41 আর 42C, একদম অরিজিনাল ফেয়ার চাইল্ডের, আর এগুলো তো স্যাংকেনের। এই ট্রানজিস্টারের বদলে যদি আমরা 52001943 ব্যবহার করতাম, তাহলে কিন্তু বিলো কোয়ালিটি হতো এবং অরিজিনাল ট্রানজিস্টার তো হওয়ার সম্ভাবনা খুব কম থাকতো। এই ট্রানজিস্টারের দাম বেশি, লংজিভিটি বেশি, হিট কম, সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো, এবং ডেনন, ইয়ামা, নাকামিচি, পায়োনিয়ার ইত্যাদি টেকনিক সমস্ত দামি দামি কোম্পানিগুলো কিন্তু এই ট্রানজিস্টারটাই ব্যবহার করে, দামও অনেক বেশি। যা গিয়ে এখানে পাওয়ার সাপ্লাই দিক দিয়ে আমি আরম্ভ করছি। এখানে সেই ফিউজ প্রোটেকশন আছে প্লাস মাইনাস দুটোতেই, আর আছে কিনা একটা 50 অ্যাম্পিয়ারের রেকটিফায়ার ব্রিজ কমপ্লিট ডায়োড। অযথা এখানে কন্ডেন্সার বেশি লাগাবেন না। 24 সেখানে আছে, 26 করেছি এখন আমি। সেখানে কিন্তু 4750 ভোল্ট, 4750 ভোল্ট, কেন কিনা ডুয়েল পাওয়ার সাপ্লাই। এইখানেই অনেকে উল্টো পাল্টা কোম্পানির ক্যাপাসিটার লাগিয়ে এত বড় এর ক্যাপাসিটার হাইট বাড়িয়ে দিয়ে ক্যাপাসিটার মোটা দেখিয়ে দিয়ে বলে কি দেখুন 10,000 এমএফডি 63 ভোল্ট। আরে ভাই, আমার দরকার নেই 10,000 এমএফডি 63 ভোল্ট। এইখানে যা যেরকম এগুলো পুরো ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেট করতে হয়। এই গেল। এইবারে দেখাচ্ছি
ডান সেটটাকে বন্ধ করি। প্রচুর ভার হয়েছে, তোলা যাচ্ছে না। ওরে বাবা, দেখুন ট্রান্সফর্মারটা কি অসাধারণ ট্রান্সফর্মার হয়েছে। এইবার বলছি এই পাওয়ার সাপ্লাইটা কেন দরকার হলো। এই পাওয়ার সাপ্লাইটা আপনারা সাধারণত আমার অ্যাম্পলিফায়ারে কম দেখবেন, কারণ কি এখানে তো কাস্টমাইজড হয়। এখন উনি যে যে ফিচার্স গুলো চেয়েছেন, তখন কিন্তু আমার এরকম একটা পাওয়ার সাপ্লাই দরকার হয়েছে। এই একটা পাওয়ার সাপ্লাই বানাবার জন্য, বা ভবিষ্যতে কোনোদিন আবার হবে কি হবে না এই ধরনের পাওয়ার সাপ্লাই, আমি তো নিশ্চয়ই পিসিবি তৈরি করতে যাবো না, তখন আমি ভেরো বড় তৈরি করে ফেলেছি। সরি, এখানে কি করেছি, এখানে দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা কিন্তু 4007 ডায়োড আছে। কেন করেছি না, এইখানে প্রথমেতে, এবং এইখানে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে হচ্ছে অ্যাম্পিয়ার শান্টিং রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে 4.7 ohms, হাফ ওয়াট করে। কেন করেছি না, অ্যাম্পিয়ারটাকে ব্যালেন্স করার জন্য। অর্থাৎ এইখানে যে আইসি গুলো ব্যবহার করেছি, এই আইসি গুলো কম গরম হবে এবং ভোল্টেজে কোনো রকম খামতি আসবে না। এইখানে যে বেস টেবিলটা, প্যারামেট্রিক ইকুয়ালাইজার, বেস টেবিল, মিট, সমস্ত কিছু ব্যবহার হয়েছে। এইটা তিনটেই হচ্ছে অপ অ্যাম্প আছে, ডুয়েল অপ অ্যাম্প, এবং এটা চালাচ্ছি হচ্ছে আমি 16 প্লাস, অর্থাৎ 16 প্লাস 16 মাইনাস 0, 15 থেকে 16, 18 ভোল্ট অব্দি চালাতে পারবেন, তাতে কিন্তু বেস্ট রেজাল্ট আসবে। অনেকেই এটা জানেন না, খালি 12 ভোল্ট 12 ভোল্ট 12 ভোল্ট। আরে ভাই, এখানে যদি 12 12 সেই তো 12 হওয়ার পরে যখন কন্ডেন্সার দিয়ে ফিল্টার করব, করার পরে 1.4 দিয়ে গুণ করলে তো 16 17 ভোল্ট এমনিই হয়ে যাচ্ছে। এবার 16 17 ভোল্ট তাহলে আপনাকে স্টেপ ডাউন করতে হবে, ট্রানজিস্টর দিয়ে হোক, আইসি দিয়ে হোক, বা রেজিস্ট্যান্স এবং জেনারেটর দিয়ে হোক। তো সেক্ষেত্রে 10 0 10, এই জন্যই আমি বলি ব্যবহার করতে। আচ্ছা, ভোল্টেজ গুলো আগে একটু মেপে দেখি, তারপর সেট সম্পর্কে আরো এর ফিচার সম্পর্কে বলবো। ফিচার্স অনুযায়ী দাম কম বেশি হবে। এইখানে কোনো রকম বাজারের কোনো রকম কিট ব্যবহার করা হয় না। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এক একটা পার্টস মেপে মেপে পুরো এখানে সোল্ডারিং করা হয়। সবচেয়ে মজা, সেদিনকে বাজারে একটা ছোট্ট গল্প বলছি। বাজারে এক বন্ধু অ্যাম্পলিফায়ার কিনে আমাকে পরে বলছে, আমারই চেনা পরিচিত দাদা, একটা অ্যাম্পলিফায়ার কিনে, বলছি কিনতে গেছে, কিনতে গিয়ে বলছে যে এই রেট বলছে। তখন আমি বললাম যে অ্যাম্পলিফায়ারটা খুলে বলুন, যে ওকে নাকি বলছে মসফেট অ্যাম্পলিফায়ার। আপনার অ্যাম্পলিফায়ারটাকে খুলতে বলুন, খুলে দেখুন কি ট্রানজিস্টর আছে। তো উনি বলেন যে ওখানে কোনো একটা জায়গায় লেখা আছে 2030, টিডিএ 203। আরে টিডিএ 2030 একটা 10, ম্যাক্সিমাম 10 12 15 18 ওয়াট ম্যাক্সিমাম আইসি। হ্যাঁ, সিঙ্গেল পাওয়ার সাপ্লাই দিয়ে চলে, ডুয়েল পাওয়ার সাপ্লাই, তাকে সেটাকে মসফেট বলছে। আমি আবার তাকে বললাম ওটা কোনো মসফেট না, ওটা একদম বাজারে পাতি, একদম ছোট্ট আইসি, নেবেন না। না, দাম খুব একটা বেশি বলছে না। তো আমি বললাম যাক গিয়ে, তখন বলছে আপনি ওনাকে চ্যালেঞ্জ করুন যে এটা মসফেট না। তখন চ্যালেঞ্জ করার পর বলছে এটা হচ্ছে হাফ মসফেট। চিন্তা করুন, এই ধরনের হচ্ছে আমাদের চাঁদনি চকে অ্যাম্পলিফায়ার বিক্রি হয়। ওই যারা বুঝবেন না তারা কিনবেন। আমাদের এই ট্রান্সফর্মার যা কস্টিং আছে, বাজারে দুখানা অ্যাম্পলিফায়ার পাওয়া যাবে, অবশ্যই খুব খারাপ কোয়ালিটির অ্যাম্পলিফায়ার। বাজারে দুটো অ্যাম্পলিফায়ার পাওয়া যাবে খুব খারাপ কোয়ালিটির, একটা ট্রান্সফর্মারের যা দাম আছে। কিট, হিটসিং, এফআর টু বোর্ড, এই ডিজি সফটওয়্যার, যে প্রত্যেকটা ভলিউম কন্ট্রোল ইম্পোর্টেড, টোটাল ইম্পোর্টেড এবং প্রচন্ড কস্টলি। এবং এই শ্যাফট গুলো সমস্ত হচ্ছে মোটা শ্যাফট, কোনো সরু শ্যাফট না। আমার কাছে আপাতত নেই, দেখাতে পারছি না। এর আগে দেখেছেন আপনারা, সব মোটা শ্যাফটের হয় এগুলো। তো এবারে আপনাদের পাওয়ার সাপ্লাইটা মেপে দেখাচ্ছি। এবারে এইখানে মেপে দেখাচ্ছি, আর এইখানে গেল তাহলে কি হলো, এইখান থেকে আমরা ফ্যানকে রেগুলেট করছি, পালস উইথ মডুলেশন। এখান থেকে এই 5 ভোল্ট নিচ্ছি এই ডিকোডার কার্ডের জন্য। এখান থেকে 16 ভোল্ট প্লাস 16 ভোল্ট মাইনাস নিচ্ছি এই প্রি অ্যাম্পের জন্য। এইখান থেকে এই কানেকশন গিয়ে এই অক্সিলারি পাওয়ার সাপ্লাই, আর এটা হচ্ছে মেইন অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই। এই চলে গেল এখানে দিয়ে তো বুঝতেই পারছেন। আর এখান থেকেই আবার স্পিকার প্রোটেকশন আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল পাওয়ার সাপ্লাই। এইখানে একটা ছোট্ট এসএমপিএস ব্যবহার করা হচ্ছে, খুব ছোট্ট, এটাও আমাদের তৈরি, এটা প্রচুর তৈরি হয় আমার ফ্যাক্টরিতে। কারণ আছে, আমি সেই কোথায় যায় সেই জায়গাটা আমি বলতে পারছি না, এখন বলা নিষেধ আছে। এই এসএমপিএসটা খুব লাগে 5 ভোল্টের। কারণ কি, এনার পরে ইচ্ছা হলো কি
না, আমি নতুন টিভি কিনেছি, আমার টিভির জন্য হচ্ছে অপটিক্যাল বা কোয়াক্স চাই। তো তখন আমি অলরেডি পাশাপাশি ডিজাইন করে ফেলেছি, না হলে আমার এটা নাও হলে চলতো। এটা হয়েও আবার ভালো হয়েছে। এইখানে কি করলাম, একটা ছোট্ট 5 ভোল্টের এসএমপিএস তৈরি করে এই পেছনটা দেখাচ্ছি। এই অপটিক্যাল ইন করা হয়েছে, এখান থেকে দেখুন অপটিক্যাল ইন করা হয়েছে, কোয়াক্স আছে, অপটিক্যাল আছে। এইখানে দুটো মানে কি মার্কেটের এর অবস্থা, ক্যাবিনেটের অবস্থা। এইখানে একটা ফ্যান, এখানে একটা, কারো হয়তো দরকার হতে পারে। এই ফ্যানটাকে আমাকে বন্ধ করতে হয়েছে। এখানে দেখুন স্পিকার ফিকার লাগিয়ে দিয়েছি। এখানেও দুটো স্পিকার, এমনি নর্মাল স্পিকার, আমি নর্মাল স্পিকার এখানে ব্যানানা কানেক্টর লাগিয়েছি। এবং ব্যানানা কানেক্টরের কাটিং গুলো খুব মোটা ছিল। যত মোটা আমার কাছে ব্যানানা কানেক্টর ছিল তাতেও পুরো এপাশ থেকে ওপাশে ঢুকে যাচ্ছিল, তাতেও আমাকে ওয়াশার দিয়ে করতে হয়েছে। এইখানে দুখানা ফিউজ কিসের জন্য আমি জানি না, যাকে আমি একটা খুব ভালো ফিউজ ব্যবহার করেছি, মেন ফিউজ, এবং তার সঙ্গে ব্যবহার করেছি একটা এমনি ফিউজ, যেটা কিনা হচ্ছে আপনার স্পেয়ার ফিউজ হিসাবে থাকবে। এর সঙ্গে কিন্তু কোনো কানেকশন নেই, এটার সঙ্গে কানেকশন আছে। এইটা, এই ফিউজটা কোনোদিন কেটে গেলে এইখানে ফিউজটা ভরানো থাকবে, এই ফিউজটা এরকম খুলে এখান থেকে উনি আবার স্পেয়ার হিসাবে ব্যবহার করতে পারবে। অর্থাৎ কিনা এটা স্পেয়ার স্পেয়ার ফিউজ। আর মেন লিডটা দেখাচ্ছি, দেখুন মেন কর্ডটা দেখুন কি টাইপের, অসাধারণ মেন কর্ড। এই ধরনের কর্ড আমি ব্যবহার করি। ফ্যানের কোম্পানি তো দেখতেই পাচ্ছেন, হিটসিং দেখতে পাচ্ছেন। এইবারে সামনের কিছু আপনাদের ফাংশন বুঝিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার সাপ্লাইটা দেখাচ্ছি। প্রথমে এসি দেখাচ্ছি, দেখুন এই গেল, দেখুন বন্ধুরা 26, এটা 0, এটা 26, এই দেখুন। আর এটা হচ্ছে এরকম 12, 13 মতো, 13, 0, 13। এবারে এদিকে আসছি মেন সাপ্লাইটা। তার মানে আমার এখানে যদি 26, 0, 26 হয়, এখানে ডিসি ভোল্টেজ কত হবে দেখুন, +35 -35। ঠিক আছে বন্ধুরা। আর এখানকার ডুয়েল পাওয়ার সাপ্লাইটা দেখাচ্ছি বন্ধুরা। যা মুখে বলেছিলাম, +16, ওই 17 কাছাকাছি আছে, 16.5 মতো। আর একটা হবে মাইনাস, একটু হাত পাত এদিক সেদিক চলে গেলে -17, একটু হাত পাত -17। দিয়ে আবার একটা দিয়ে আমি স্টেপ ডাউন করেছি, এই যে -15, 16। মোটামুটি 15 থেকে 16, 17, 18 ভোল্টের মধ্যে চালাবেন, খুব ভালো রেসপন্স পাবেন। অনেকে খালি 12 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট। আর এখানে পিএফ দিয়েও অনেক ডিসি ভোল্টেজটাকে আরো বেশি রেকটিফিকেশন করা হয়েছে, মানে আরো পিওর করা হয়েছে। এবারে বলছি এর কম্পোনেন্ট সম্পর্কে। কম্পোনেন্টস দেখুন, মানে কি অসাধারণ সমস্ত কিছু কম্পোনেন্টস। ট্রানজিস্টার সম্পর্কে তো বলে দিল, অসাধারণ কম্পোনেন্টস, এমনকি দেখতেও ভালো লাগে। একটা ছিমছাম ওয়ারিং, টোটাল বিদেশি তার, মোটা, মানে আপনার 1 mm, কোথাও 1.5 mm আছে তার দিয়ে, এইসব তার সমস্ত বিদেশি পিওর কপারের তার। আর এই ট্রান্সফর্মার সম্পর্কে আরেকবার বলি, এই কপার নিয়ে লোকে বলে বলে কপারের ট্রান্সফর্মার। আরে কপার তো 800 টাকা থেকে কিলো, 800, 1000 টাকা থেকে কিলো আছে কপার। আবার সেই কপারই আছে হচ্ছে আপনার 3000, 3200 টাকা কিলো। এবার কোন কপার দিয়ে তৈরি করছো? যেমন সোনা, 9 ক্যারেটেরও সোনা হয়, আবার 24 ক্যারেটেরও সোনা হয়, দুটোই সোনা। সেই রকম তার উপরে প্রচুর ডিপেন্ড করে। বাজারের অ্যাম্পলিফায়ার ম্যাক্সিমাম 99.9% বাজারে যেগুলো রেডিমেড অ্যাম্পলিফায়ার সব অ্যালুমিনিয়াম। আর যেগুলো তামার ট্রান্সফর্মার, যারা আরো লোকেরা অ্যাম্পলিফায়ার বানাচ্ছে, বানিয়ে দিচ্ছেন তামার, আর তামার কোয়ালিটি আছে, কোরের কোয়ালিটি, কোরের আকাশ পাতাল দামের। মানে আমি তো বলছি এই ট্রান্সফর্মার একটা যা দাম, বাজারে রেডিমেড দুখানা অ্যাম্পলিফায়ার হয়ে যাবে। অতএব আপনারা যখনই ওই ভিডিও দেখবেন, সঙ্গে সঙ্গে ফোন তুলবেন, দাদা ওই যে ভিডিওটা দেখলাম 200+200, 100+100, অমুকের ওইটার দাম কত? ওই রকম অ্যাম্পলিফায়ার দাদা আমরা বানাই না। আর ওইভাবে আমার কল করার টাইম রাত 8টা থেকে 9টা, এইভাবে কল করবেন, নাহলে এসে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, তার আনসার আমি দিয়ে দেবো। 1 আর 2 হচ্ছে
ওইভাবে রেট কখনোই হয় না। এর এই যে এই ভদ্রলোক যেমন চেয়েছেন এতে রেকর্ডিং হবে, এইটা হোয়াইট কালারের হতে হবে, এতে রেকর্ডিং হবে, মানে অর্থাৎ কিনা আমি দেখাচ্ছি কারাওকে রেকর্ডিং হবে, ব্লুটুথ থেকে রেকর্ডিং হবে, এফএম থেকে রেকর্ডিং হবে, লাইন ইন থেকে রেকর্ডিং হবে, অর্থাৎ কিনা যে কোনো ক্যাসেট থেকে বা রেকর্ড প্লেয়ার থেকে আপনি ডাইরেক্ট পেন ড্রাইভে রেকর্ডিং করতে পারবেন। তো এইগুলো আকাশ পাতাল তফাৎ, পার্টসের আকাশ পাতাল তফাৎ, এইভাবে দাম হয় না। আপনারা আসবেন, বসবেন, সাউন্ড শুনবেন, যদি ভালো লাগে তখন অর্ডার দেবেন। এবং যারা আজ পর্যন্ত এসছে আমার এত বছরের লাইফে, কেউ আজ পর্যন্ত অর্ডার না দিয়ে এখান থেকে যায়নি। সাউন্ড শুনে প্রত্যেকটা লোক ফিদা হয়ে গেছে, প্রত্যেকটা লোক বলছে ইয়ামা নাকামিচি ফিজি থেকে বলছে ওর থেকে অসাধারণ সাউন্ড। তবে হ্যাঁ, তার সেরকম ট্রান্সফর্মার হতে হবে, সেরকম অ্যাম্পলিফায়ার হতে হবে, আর তার সঙ্গে সেই রকম এনক্লোজার অর্থাৎ কিনা এর ম্যাচিং অনুযায়ী বক্স হতে হবে। কারো বাড়িতে বলছে সন্তোষের বক্স আছে, পঙ্কজের বক্স আছে, সুইটনের বক্স আছে, এই বক্স আছে, দাদা এত আরে কত ওয়াট জানে না, কত ওমস জানে না। প্রত্যেকটা অঙ্কের ব্যাপার, প্রত্যেকটা ফিজিক্সের ব্যাপার, যে কত এনক্লোজারের ব্যাপার, তার টিএস প্যারামিটার। সেই বক্স খালি একটা কাঠের বাক্স আর ভেতরে স্পিকার লাগিয়ে দিলাম, বক্স তৈরি হয়ে গেল। যেমনি অ্যাম্পলিফায়ার হওয়া দরকার, তেমনি ট্রান্সফর্মার হওয়া দরকার, তেমনি হিটসিং হওয়া দরকার, তেমনি ভেতরকার ফিজিক্যাল টোটাল যে ব্যাপারটা একদম মানে শক্তপোক্ত হওয়া দরকার, তেমনি দরকার হচ্ছে বক্স। দুর্দান্ত কোয়ালিটি, তার ওমস ম্যাচিং হওয়া চাই, তার ওয়াট ম্যাচিং হওয়া চাই, তার বক্সের যে এনক্লোজার হবে তার প্যারামিটার টোটাল ঠিক হওয়া চাই, তবেই একটা কমপ্লিট সাউন্ড সিস্টেম হয়। তার আগে কখনোই কমপ্লিট সাউন্ড সিস্টেম হয় না। তো বন্ধুরা এখন লাইন ইন মোডে আছে, এটা লাইন ইন মানে অক্স ইন। ব্লুটুথ মোডেও থাকতে পারে। ধরুন ব্লুটুথ বা লাইন ইন মোডে আপনি কোনো এক্সটার্নাল মিউজিক চালাচ্ছেন, অর্থাৎ কিনা ট্র্যাকে গান করতে চাইছেন, সেই ট্র্যাকের মিউজিক বাজছে, তার সঙ্গে আপনি কি গাইছেন সেটা রেকর্ডিংও হচ্ছে। ইকো লেভেলটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, মাইক ভলিউম বাড়াতে পারবেন, টোটালি ডিজিটালি। কোনো মাইকের ভলিউম ওই ফরফরি ফরফরি ভলিউম হয় না, টোটালি ডিজিটালি। যেমন রেকর্ডিং করে আপনাকে দেখাচ্ছি, আমি ব্লুটুথ থেকে একটা গান বাজিয়ে দেখাতেই পারতাম, কিন্তু আপনার কপিরাইটের প্রবলেম হতে পারে। হ্যালো হ্যালো, এই রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমি যেটা বলছি সেটা রেকর্ডিং, অর্থাৎ কিনা এখন ইনপুটে যদি ব্লুটুথের কোনো গান বা লাইন ইনের কোনো গান কিংবা এফএমও যদি চালাতাম, তাতেও কিন্তু একই সঙ্গে এটা রেকর্ডিং হয়ে যেত। আর এই যে ইকোটা হচ্ছে, ইকোটা আমরা বাড়াতে পারি, কমাতে পারি, বলছি তো, ইকো বাড়াতে পারি, কমাতে পারি, ভলিউম বাড়াতে পারি, কমাতে পারি, সব করতে পারি। এবার আমি ধরুন এটা স্টপ করে দিচ্ছি। এবার রেকর্ডিংটা শুনুন, এবার রেকর্ডিংটাই চলছে, যেটা রেকর্ডিং করলাম দেখুন। তাতেও কিন্তু একই সঙ্গে এটা রেকর্ডিং হবে। আর এই যে ইকোটা হচ্ছে, ইকোটা বারবার আমি বলছি বাড়াতে পারি, কমাতে পারি, ভলিউম বাড়াতে পারি, কমাতে পারি, সবই পারি। এবার আমরা এটা স্টপ করে দিচ্ছি। যাকে বন্ধুরা, তো এটা একটা কস্টলি, মানে বেশ ভালোই কস্টলি, একটা অসাধারণ একটা এনকোডার। তো লাস্ট এর রিভিউ যদি দিতে হয়, সাউন্ড কোয়ালিটি বলুন বা ট্রান্সফর্মার কোয়ালিটি বলুন, অ্যাম্পলিফায়ার কোয়ালিটি, আপনারা যারা পুরনো আমার বন্ধুরা তারা তো দেখেছেনই। তারপরে ফ্যানের কোয়ালিটি, টোটাল সমস্ত কোয়ালিটি ঠিকঠাক, কিন্তু একমাত্রই ক্যাবিনেটটা আমার খুব একটা পছন্দ হয়নি। তার কারণ এই নবগুলো যদি মেটাল নব হতো, আর তাও তো আমি এইসব সব ঘিরে টিরে মানে ঠিকঠাক করেছি, ফুটো ফাটা একদম ঠিকঠাক ছিল না। এইগুলো এখনো কালো করতে হবে, করলে ভালো। আর লাউডনেসটা একদম সুপার কাজ করিয়েছি, বাস বুস্ট করিয়েছি, ওখানে দুটো ট্রানজিস্টারের হেল্প নিয়েছি আমি, মানে আমারই সার্কিট। তো এই হচ্ছে আজকের ভিডিও। এইভাবেই ফেসিলিটিস কোনটা কম, কেউ হয়তো মাইক চাইলো না, বা কেউ এইচডিএমআই চাইলো, কেউ কোঅ্যাক্সেবল চাইলো না, অপটিক্যাল চাইলো, কেউ এইচডিএমআই চাইলো, তো তখন তো এইচডিএমআই আমি করে দিচ্ছি। কেউ এইচডিএমআই আসছি চাইলো, প্লাস তার সঙ্গে কোঅ্যাক্সেবল অপটিক্যাল চাইলো, তার সেরকম রেট হবে। তবে এই হাইটের এখন ক্যাবিনেট আমাদের চলে এসছে,
তবে এত বড় না, এত গড়ের মাঠ ভেতরে, এই একদম মানে দিল্লিওয়ালাদের মাথা, আর যা আসছে সব চাঁদনিওয়ালারা বিক্রি করছে। কোনো মাথা মুন্ডু নেই, কোনো একটা হোল পর্যন্ত ঠিক নেই, যে এই ডায়ালটা লাগাতে পর্যন্ত আমার কষ্ট হয়েছে এই দুটো ফুটো মেলাতে। আমাদের ক্যাবিনেট কখনো এরকম হয় না। আপনারা তো আমাদের ক্যাবিনেট দেখেছেন, আমরা সমস্ত মেটাল নব সব কোয়ালিটি আপনারা দেখেছেনই। আর ভেতরে ফিনিশিংটা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি কি অসাধারণ হয়েছে কি না হয়েছে। আপনারাই বলবেন যে কেমন হয়েছে। আর ট্রান্সফর্মার আবারও বলি, ওয়ান ট্রান্সফর্মার হয় বিদেশি ট্রান্সফর্মার লাগাও, নাহলে এই টাইপের নো রেডিমেড, নো কোনো কাউকে দিয়ে। আর কাউকে দিয়ে যদি কোনো ভদ্রলোক খুব ভালো ট্রান্সফর্মার বানাতে জানেন, তাকে ভাই টাকা দাও, তাকে বলবে না যে সস্তা দাও সস্তা দাও সস্তা দাও। তার কানের কাছে এরকম মুখে বললে সেও সস্তায় ভেতরে এমন দিয়ে দেবে, ওপরে লুকিং একই দিয়ে দেবে, তুমিও বুঝতে পারবে না, তোমার ঠাকুরদাও বুঝতে পারবে না। হেসে বললাম ভাই, বোঝা মানে টেস্টিং এ আসলেই তবে তখন বোঝা যায়। অতএব কোনো জিনিসে কোনো কম্পোনেন্টসে কম্প্রোমাইজ করবেন না। তাতে যদি আপনার কোনো কাস্টমার এসে বলে যে দাদা এত টাকা দামের বেশি আমি দিতে পারবো না, সে অর্ডার নেবেন না। ভালো মাল নিন, ভালো মান দিন, ভালো সুনাম কামান, আপনার প্রশংসা চারিদিকে ছড়িয়ে যাবে যে হ্যাঁ সত্যিকারের একটা অ্যাম্পলিফায়ার। প্রত্যেকে ভালো থাকুন, পুজো ভালো কাটান। জয় হিন্দ, জয় ভারত।